অলরাইট, আমরা আজকে দেখব যে ডিসেপটিভ সাইড এহেড জিনিসটা কি, কেন এই ওয়ার্নিংটা গুগল দেয়, ইভেন আমরা কিভাবে সলভ করতে পারি। হ্যাঁ, তো ডিসেপটিভ সাইড এহেড যে প্রবলেমটা, এটা বেসিক্যালি কেন হয়, এটা একটা বিগ কোয়েশ্চেন। এটা হওয়ার মেইন কারণ হচ্ছে আপনার সাইট যখন কোনো হ্যাকার হ্যাক করার পর সেই ওয়েবসাইটের সি প্যানেলে যখন ফিশি টাইপের কোনো ফাইল আপলোড করে বা স্ক্যামিং টাইপের কোনো ফাইল আপলোড করে, তারপর যখন গুগল ইন্ডিকেট করতে পারে যে আপনার সাইট কোনো ইললিগাল পারপাস বা কোনো স্ক্যামিং পারপাস ইউজ করা হচ্ছে, তখন হচ্ছে গুগল সেই ডিসেপটিভ সাইড এহেড যে রেড মার্ক, সেই রেড মার্কটা দিয়ে দেয়। তো বেসিক্যালি যখন আপনি সাইট ভিজিট করবেন, যে কোনো ইউজার যদি আপনার ওয়েবসাইট ভিজিট করার পর ডিসেপটিভ সাইড এহেড সম্পর্কে এই নোটিশটা দেখতে পারবে যদি আপনার সাইটে ওই ধরনের কোনো প্রবলেম হয়ে থাকে। তো একটু শর্টে বলি, ক্লিয়ারলি বলি, ডিসেপটিভ সাইড এহেড এই প্রবলেমটা হওয়ার মেইন কারণ হচ্ছে ওয়ান কাইন্ড অফ হ্যাকিং অ্যাটাক। যদি কোনো হ্যাকার আপনার ওয়েবসাইট হ্যাক করে সি প্যানেলে যদি কোনো ফিশি টাইপ বা স্ক্যামিং টাইপের কোনো ফাইল আপলোড করে, তারপর গুগল যদি সেই ফাইল ইন্ডিকেট করতে পারে বা ডিটেক্ট করতে পারে, তারপরই আপনার সাইট ডিসেপটিভ সাইড এহেড অ্যাটাকের আন্ডারে পড়ে যায়। এই হচ্ছে ডিসেপটিভ সাইড এহেড হওয়ার মেইন রিজন। তো এখন আমরা আসি যে এটা আসলে রিমুভ করার মেইন ওয়েটা কি, যে কিভাবে আমরা রিমুভ করতে পারি, একদম ম্যানুয়াল প্রসেস, স্টেপ বাই স্টেপ। ওকে, নাও কাম টু দ্য পয়েন্ট। আপনার এই ওয়েবসাইটের সি প্যানেলে আপনি ফার্স্ট অফ অল লগ ইন করবেন। লগ ইন করার পর আপনি ডেফিনেটলি ডেভেলপারের হেল্প নেবেন, বা আপনি যদি A to Z জানেন সেই ক্ষেত্রে খুবই ভালো। আপনি সবগুলো ফাইল আপনার পরিচিত, আপনি জানবেন যে এই ফাইলগুলো আপনার ওয়েবসাইটের একদম অ্যাকুরেট ফাইল। তো যদি আপনি না জানেন সেই ক্ষেত্রে ডেভেলপারের হেল্প নেবেন মাস্ট। আপনি সি প্যানেলে দেখবেন যে আপনার ওয়েবসাইটের একদম অ্যাকুরেট যে জেনুইন কোডগুলো আছে বা যে ফাইলগুলো আছে, সেই ফাইল বা ফোল্ডারের বাইরে আদার্স কোনো ফাইল বা ফোল্ডার ক্রিয়েট করা আছে কিনা। যদি এরকম কিছু মনে হয় সন্দেহজনক, ডেফিনেটলি সেই ফাইলটা ডিলিট করবেন সাথে সাথে। এটা এক নাম্বার ওয়ে। তো সেকেন্ড ওয়ে যেটা হচ্ছে, আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনার যে হোস্টিং প্রোভাইডার আছে, আপনি সেই হোস্টিং প্রোভাইডারের সাপোর্টে যেতে পারেন। সাপোর্টে যাবেন, সাপোর্টে যাওয়ার পর তাদের কাছ থেকে সাজেশন নেবেন যে আমার এই অবস্থা, সাইট ডিসেপটিভ সাইড এহেডের আন্ডারে পড়ে আছে, তো আমি কিভাবে এটার থেকে রিমুভাল পাইতে পারি, বা আমার আসলে সি প্যানেলে কি হয়েছে। তো সেই ক্ষেত্রে তারা দেখবেন যে আপনাকে হেল্প করবে, যে আপনার সি প্যানেলে এক্সট্রা মানে একটা নাম বলে দিবে যে এই নামে একটা ফাইল এক্সট্রা আছে, যেটার কারণে আপনার ওয়েবসাইটটা ভাইরাসে অ্যাটাক, মানে একদম ভাইরাসে ধরে ফেলছে আপনার ওয়েবসাইট। তো সেই ক্ষেত্রে তারা সাজেস্ট করবে যে আমি কি ফাইলটা ডিলিট করবো কি না। আপনি যদি পারমিশন দেন তারা ডিলিট করবে, পারমিশন না দিলে ডিলিট করবে না। ডেফিনেটলি আপনি ডিলিট করাবেন, কারণ আপনার ওয়েবসাইট আন্ডার অ্যাটাকে আছে অলরেডি। তো দুইভাবে আমরা সেই ফাইল রিমুভ করতে পারি। এক নাম্বার, যদি আমি নিজে ওয়েবসাইটের সব কিছু চিনি, জানি, বুঝি, তো সেই ক্ষেত্রে আমি নিজে রিমুভ করলাম বা আমার ডেভেলপারকে দিয়ে করাইলাম। আর সেকেন্ডারি অপশন হচ্ছে, যদি আমরা এগুলা কিছুই না পারি, সেই ক্ষেত্রে হোস্টিং প্রোভাইডার যারা আছে তাদের কাছে আমরা সাজেশন নিব, তাদের হেল্প নিব, তাদের সাথে কন্ট্যাক্ট করবো যে আমার এই অবস্থা, আমার ওয়েবসাইট সেভ করা দরকার, তো আমি কিভাবে কি করতে পারি সাজেস্ট করো। তাদের হেল্প নিয়ে, তাদের যে টেকনিক্যাল ডেভেলপার আছে তাদের মাধ্যমেও আপনি এটা সলভ করতে পারবেন। এখন এটা হচ্ছে আপনার ফার্স্টের একটা স্টেপ, মানে এক নাম্বার ধাপে আপনি যে কাজটা করবেন, এই ডিসেপটিভ সাইড এহেড অ্যাটাক হওয়ার পর আপনি ফার্স্টে আপনার সি প্যানেল থেকে সেই ভাইরাসের ফাইল অর ফোল্ডার আপনি রিমুভ করবেন এক নাম্বারে। এনি হাউ দিস ফোল্ডার মাস্ট বি রিমুভড। ওকে, ফাইল রিমুভ করলেন। রিমুভ করার পর দেখবেন যে আপনি তারপরেও ওয়েবসাইট ঠিক সেম সিচুয়েশনের মধ্যে আছে, কারণ গুগল এখনও জানে না যে আপনার ওয়েবসাইট সেফ কি না। এখন কিভাবে গুগলকে বোঝাবেন যে আপনার ওয়েবসাইটের ওই ফোল্ডারের থেকে, সি প্যানেলের থেকে আপনি সেই ভাইরাস ফাইলটা রিমুভ করে দিয়েছেন, কিভাবে গুগলের কাছে আপিল করবেন, কিভাবে গুগলকে বোঝাবেন যে আমি এখন আপাতত ভাইরাস অ্যাটাকের মধ্যে নাই, আমি লিগেলি আমার বিজনেসটা আবার রান করাইতে পারছি, তুমি প্লিজ আমার সাইটটা রিভিউ করো, আমার সাইটটা আবার লাইভ করে দাও। মানে এই একটা যে বিষয় আছে, এটা কিভাবে করবেন, এটাই হচ্ছে আমাদের আজকে মেইন ইস্যু। ওকে, এখন ফার্স্টে আমরা কি করলাম, সি প্যানেল থেকে আমাদের সেই ভাইরাসের ফাইলটা আমরা রিমুভ করলাম। এনিহাউ
সে ফাইল রিমুভ করার পর যেটা করতে হবে আমাদের, ওয়েবসাইট যদি সার্চ কনসোলে ভেরিফাই করা থাকে ডেফিনেটলি এটা খুব ভালো, ভেরিফাই করা আছে। আর যদি ভেরিফাই না করা থাকে সেই ক্ষেত্রে নতুন করে আবার সাইট ভেরিফাই করবেন আপনি, মানে ওনারশিপ ভেরিফাই করতে হবে আপনার গুগল সার্চ কনসোলে। সেটা কিভাবে করবেন? আচ্ছা, আমার সাইট অলরেডি অ্যাড করা আছে সার্চ কনসোলে, ওনারশিপ ভেরিফাই করা আছে, তো আমার বেসিক্যালি ভেরিফাই করা লাগবে না। কিন্তু আপনি যদি ভেরিফাই করা না থাকে আপনার ওয়েবসাইট, তো সেই ক্ষেত্রে কিভাবে ভেরিফাই করবেন তার একটা ওয়ে আমি দেখাই দিই। হ্যাঁ, তো বেসিক্যালি সার্চ কনসোলে আপনি ঢুকবেন, search.google.com, এটি আপনার সার্চ কনসোলের পোর্টাল। যদি আপনি সার্চ করেন গুগল সার্চ কনসোল লিখে সার্চ করবেন, তারপর দেখবেন এই উপরে যে ইয়েটা থাকবে, ইউআরএল থাকবে, সেটাই সার্চ কনসোলের ইউআরএল। স্টার্ট নাও, মেক শিওর আপনার গুগল অ্যাকাউন্ট যেন লগ ইন থাকে। ওকে, তো আমি সার্চ কনসোলে লগ ইন করলাম, গুগল অ্যাকাউন্ট আছে আমার, সার্চ কনসোল খোলা আছে, যার জন্য অটো লগ ইন হয়ে গেছে। তো এখন আমার যেটা করতে হবে যে সাইট যদি প্রপার্টিসে অ্যাড করা না থাকে সেই ক্ষেত্রে কিভাবে অ্যাড করব। একদম নিচের দিকে যাবেন, এই সার্চ প্রপার্টিতে ক্লিক করার পর একদম নিচে দেখবেন অ্যাড প্রপার্টি আছে, অ্যাড প্রপার্টিতে ক্লিক করবেন। এখানে আসছে ডোমেইন, ইউআরএল, প্রেফিক্স। আপনি কিভাবে ভেরিফাই করবেন? দুইভাবে ভেরিফাই করার একটা অপশন আছে। আপনি ডেফিনেটলি ইউআরএল প্রেফিক্সে যাবেন ফার্স্টের দিকে, এটা খুব ইজি একটা মেথড। হ্যাঁ, তো ওয়েবসাইট নেবেন, নিয়ে আপনি অ্যাড প্রপার্টি ঠিক এই জায়গায় যাবেন, তারপর কন্টিনিউ। তারপর দেখবেন আপনার ভেরিফাই ওনারশিপের একটা HTML ফাইল দিয়ে দেয় গুগল থেকে, সেই HTML ফাইল আপনি ডাউনলোড করবেন। দিস ইজ দ্য ফাইল। আপনি এই ফাইল ডাউনলোড করার পর আপনার সি প্যানেলে একদম যে ওয়েবসাইটের আন্ডারে আপনি কাজ করবেন, যে ওয়েবসাইটটা ওনারশিপ ভেরিফাই করবেন, সেই ওয়েবসাইটের পাবলিক HTML ফোল্ডারে আপনি এই ফাইলটা আপলোড করবেন। আপলোড করার পর ভেরিফাইতে ক্লিক করবেন। জাস্ট ভেরিফাইতে ক্লিক করার পর গ্রিন সিগন্যাল আসবে ওনারশিপ ভেরিফাইড, গোটো প্রপার্টি লেখা আসবে, তারপর গোটো প্রপার্টিতে যাবেন। প্রপার্টিতে যাওয়ার পর ঠিক সেমভাবে এরকম একটা পোর্টাল শো করবে, যেহেতু আপনার ওনারশিপ ভেরিফাইড এরকম একটা পোর্টাল শো করবে। তারপর যে কাজটা হবে আমাদের, যেহেতু আমাদের সাইট হচ্ছে আপনার ওই ডিসেপটিভ সাইডে হেডের আন্ডারে আছে, তো এইটাই আমাদের সলভ করার মেইন ইস্যু। যদি প্রপার্টি অ্যাড করা না থাকে সেই ক্ষেত্রে আমরা অ্যাড করলাম, আর অ্যাড যদি করা থাকে সেই ক্ষেত্রে ফাইন, কোনো কিছু করতে হবে না আমাদের, জাস্ট সার্চ কনসোলে আমরা যাব এখন। আচ্ছা, সার্চ কনসোলে আসলাম, আসার পর দেখবেন সিকিউরিটি ইস্যু, ওয়ান ইস্যু ডিটেক্টেড। এখন আপনার কথা হলো যে ডেফিনেটলি আমরা জানি যে আসলে ইস্যুটা কি, তারপরও আমাদের ফুল রিপোর্টটা দেখা জরুরি আসলে কি বলতেছে গুগল। এই তো, Google has detected harmful content on some of your site's pages. We recommended that you remove it as soon as possible. Until then, browser such as Google Chrome will display a warning when user visit or download certain files from your site. মানে আপনার ওয়েবসাইটে যে কোনো কন্টেন্ট বা যে কোনো পেজ ডেফিনেটলি হার্মফুল গুগলের কাছে। এটা হওয়ার কারণ কি? যেহেতু আপনার কোশ্চেন হলো যে আমি তো ওয়েবসাইট লিগেলি রান করাইছি, আমার ওয়েবসাইটে তো কোনো রকম ওইরকম হার্মফুল কিছু নাই, তো কেন এরকম নোটিফিকেশন আসতেছে? বেসিক্যালি গুগল তো ওয়ান কাইন্ড অফ রোবট, আমরা জানি আসলে তারে আমরা যা শিখাই ও তাই শিখে। এখন আপনার ওয়েবসাইট লিগ্যাল আমরা জানি, এখন সাইটে যখন সেই ভাইরাসের ফাইল পোস্ট করা হয় ডেফিনেটলি সেই সাইটের ক্ষতি করার জন্য পোস্ট করা হয়। ইভেন সেই ফাইলটা যখন আপনার সি প্যানেলে থাকার কারণে গুগল সেটা ডিটেক্ট করতে পারে। ডিটেক্ট করার পর যখন বুঝতে পারে যে হ্যাঁ এই ফোল্ডারটা ডেফিনেটলি সাইটের জন্য সেফ না, তখন হচ্ছে গুগল এটা ক্রোল করে ফেলে। ক্রোল করার পর দেখলো যে না টোটালি সেফ, সাইট আনসেফ, ইভেন মানে এই কন্টেন্ট হচ্ছে আপনার হার্মফুল, তো তখন সাইটটা গুগল থেকে আটকায় দেয়। আটকায় দেওয়ার পর যে প্রবলেমটা হয় সেই প্রবলেমটাই হচ্ছে আমাদের ডিসেপটিভ সাইডে হ্যাক। ওকে, এখন ডিসেপটিভ পেজেসে যাবেন। পেজেসে যাওয়ার পর দেখেন এইদিকে আপনার সব ইউআরএলগুলো দেওয়া আছে, আপনার কোন কোন ইউআরএলগুলোতে প্রবলেম আছে। আচ্ছা,
এইভাবে দেখবেন যে আপনার ইউআরএলগুলো দেওয়া আছে। আপনি কিন্তু আপনার সি প্যানেলের থেকে সেই ফোল্ডারটা কিন্তু রিমুভ করে আসছেন, যে ভাইরাসের যে ফোল্ডার আছে সেটা রিমুভ করা আছে। এখন আপনি যখন সার্চ কনসোলের থেকে ডিসেপটিভ সাইডে হেড অ্যাটাকটা রিমুভ করার জন্য অ্যাপ্লাই করবেন, তার আগে মেক শিওর আপনার সেই সি প্যানেলের থেকে ভাইরাস ফাইলটা কিন্তু ডিলিট করতে হবে। ডিলিট না করলে কোনোভাবেই আপনি অ্যাপ্লাই করলে সেটা কার্যকরী হবে না। এটা হচ্ছে একটা রিজন। হ্যাঁ, আচ্ছা, এখন আমাদের দেখবেন যে যেহেতু একটা আমরা এই জায়গায় দেখতে পেলাম যে একটা নোটিফিকেশন আছে আমাদের জন্য, একটা মেসেজ আছে গুগল থেকে, তারপর রিকোয়েস্ট রিভিউ এখানে যাবেন। যাওয়ার পর আপনি অল ইস্যুস আর ফিক্সড, ডেফিনেটলি ফিক্সড, কারণ আপনি কিন্তু সি প্যানেল থেকে সব কিছু ক্লিয়ার করে আসছেন। তো অল ইস্যু ফিক্সড। এখন এই জিনিসটা কিন্তু গুগলকে বুঝাইতে হবে যে হ্যাঁ আমার অল ইস্যু ফিক্সড আছে, তুমি এখন আমার ওয়েবসাইট ক্রোল করো, ইভেন আমার সাইটটা সেফলি রান করাইতে দাও। এই জিনিসটা হচ্ছে গুগলকে বুঝাইতে হবে। বোঝানোর জন্য এই অপশনটা, এইখানে আমরা নিজেদের ভাষায় একটা মেসেজ লিখব, লিখার পর আমরা ওইভাবেই সাবমিট করব। ঠিক আছে? তো আমার কাছে একটা মেসেজ অলরেডি লিখা আছে, আমি লিখে রাখছি আমার সাইটের জন্য। এই টাইপের একটা মেসেজ আপনি এই জায়গায় লিখবেন। কেমন মেসেজ? সেটা হচ্ছে আমি লিখছি আমার ওয়েবসাইট সম্পর্কে যে মাই ওয়েবসাইট ইজ ইউজড ফর পোর্টফোলিও বিজনেস পারপাস, ইটস টোটালি সেফ অ্যান্ড নট ইউজড ফর এনি আদার পারপাস। মানে আমি আমার ওয়েবসাইট পোর্টফোলিও ইভেন বিজনেস পারপাস ইউজ করতেছি, এটা টোটালি সেফ, অন্য কোনো পারপাস ইউজ করা হয় না, জাস্ট বললাম। তারপর বললাম প্লিজ অ্যালাউ টু রান স্মুথলি, আই উইল বি থ্যাঙ্কড ফর দিস। জাস্ট এইভাবে একটা মেসেজ লিখবেন যেন গুগল বুঝতে পারে যে হ্যাঁ আপনার ওয়েবসাইটটা কী ধরনের ওয়েবসাইট, আপনি কিভাবে রান করাইলেন, ইভেন কেন তার উচিত এই ডিসেপটিভ থেকে রিমুভ করার জন্য সেই একটা রিজন বলবেন। রিজন বলার পর রিকোয়েস্ট করবেন যেন স্মুথলি সে রান করার জন্য পারমিশন দেয়। তো এরকম একটা মেসেজ লিখবেন 2-3 লাইনে, বা আপনার ভাষায় আপনার যদি বড় করে লিখেন কোনো প্রবলেম নাই, জাস্ট গুগলকে বুঝাইতে পারলেই হইল। এরকম একটা মেসেজ লিখবেন। মেসেজ লিখার পর সাবমিট রিকোয়েস্ট। অলরাইট, সো আমরা এইখানে দেখতে পারতেছি যে আমাদের রিকোয়েস্ট সাবমিটেড সাকসেসফুলি, রিকোয়েস্ট আমাদের সাকসেসফুলি সাবমিট হয়েছে। তারপর যে কাজটা করতে হবে আমাদের, যে ফার্স্ট অফ অল আমাদের সি প্যানেল থেকে ফোল্ডার রিমুভ করলাম। দ্বিতীয়ত হচ্ছে গুগল সার্চ কনসোলে আসার পর আমরা গুগলকেও বললাম যে আমার সবগুলো ফাইল রিমুভ করা শেষ, সব কিছু ইস্যু ওকে আছে, তুমি আমার সাইট এখন স্মুথলি রান করানোর জন্য পারমিশন দাও, তুমি একটা রিভিউ করো আমার ওয়েবসাইট। তো এখন আমাদের রিকোয়েস্ট সাকসেসফুলি সাবমিটেড ডান। এখন আমাদের ওয়েট করতে হবে, সেটা হতে পারে আপনার 24 ঘন্টা মিনিমাম, ইভেন ম্যাক্সিমাম 3 বিজনেস ডেজ, ইভেন 5 বিজনেস ডেজ হইতে পারে। তো বেসিক্যালি 24 ঘন্টার মধ্যেই তারা একটা আপডেট দিয়ে দেয়। তো এই হচ্ছে আমাদের প্রসেস, কিভাবে আপনি ডিসেপটিভ সাইড হেড অ্যাটাক থেকে রিমুভাল পাবেন। আমি অলরেডি রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম, আশা করা যায় 24 আওয়ারের মধ্যে আমার সাইট সেভ হয়ে যাবে অলরেডি। তো বেসিক্যালি আমার সাইট বেশ কিছুদিন যাবত একটু প্রবলেম করতেছিল, হয় এরকম, আসলে বিজনেস করতে গেলে এরকম প্রবলেম হয়, যেহেতু সার্চ ইঞ্জিনে আমরা কাজ করি, সার্চ ইঞ্জিন নিয়ে আমাদের খেলাধুলা, তো এই ক্ষেত্রে এরকম প্রবলেম হয়। এগুলো আসলে খুব মানে কি বলে আমাদের দৈনন্দিন প্রবলেম, এক কথায় এগুলো আমাদের দৈনন্দিন প্রবলেম। এরকম প্রবলেম হয় অনেক ক্লায়েন্টের ওয়েবসাইটেও হয়, মাঝে মাঝে নিজের ওয়েবসাইটেও হয়, কারণ আমাদের কম্পিটিটরের অভাব নাই। তো দেখা গেছে যে ক্ষতি করার জন্য অনেকেই পিছনে লেগে থাকে। তো বেসিক্যালি ওই সব প্রবলেমের জন্যই, বা আমাদের সি প্যানেলে সেই ভাইরাস ফাইল থাকার কারণেই এই প্রবলেমগুলো হয়। কীভাবে রিমুভ করতে হয় সেটা আমি স্টেপ বাই স্টেপ একদম ডিটেইলে দেখাই দিলাম। তো বেসিক্যালি আপনাদের যদি কখনো এমন হয় যে কোনো ওয়েবসাইট আন্ডার অ্যাটাকে আসে, তো সেই ক্ষেত্রে এইভাবে রিমুভাল নিতে হবে ম্যানুয়ালি। হ্যাঁ, ঠিক আছে। তো এই হচ্ছে ম্যানুয়াল প্রসেস। গুড লাক উইথ এসইও ইন্ডাস্ট্রি।